আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের কিছু একক কাজ এবং জোড়ায় কাজ আমরা দেখে নেব, যেগুলো কিনা তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে রয়েছে। তোমরা জানো তোমাদের 10 তারিখ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত বিষয়ের উপর পরীক্ষাটি হবে। তো এই জন্য আমাদের কিছু প্রশ্ন আমরা দেখে রাখতে পারি যাতে আমাদের পরীক্ষার জন্য একটু ইজি হয়। তোমাদের মূল্যায়ন নির্দেশিকাতে কিছু একক কাজ আর জোড়ায় কাজের কথা বলা হয়েছে। সেই সকল একক কাজ আর জোড়ায় কাজ আমি অধ্যায় ভিত্তিক তোমাদের উত্তরগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা আসি, এই যে একক কাজ 2 রয়েছে, এটা হচ্ছে পৃষ্ঠা 4-এ। এখানে তোমাদেরকে বিভিন্ন ঘড়ি দেখানো হয়েছে আর এই ঘড়িতে কয়টা বাজে এটা তোমাদেরকে দেখাতে হবে, বা এটা টিচার তোমাদেরকে বলতে পারে যে তোমরা বলো এখানে কয়টা বাজে। প্রথম ঘড়িতে যদি আমরা খেয়াল করি, আশা করছি তোমরা জানো কোনটা ঘন্টার কাঁটা, কোনটা মিনিটের কাঁটা, কোনটা সেকেন্ডের কাঁটা, তাই না? তারপরে বলে দিচ্ছি, সবচেয়ে ছোটটা হচ্ছে ঘন্টার কাঁটা, এরপরে এটা হচ্ছে মিনিটের কাঁটা এবং সবচেয়ে চিকন আর লম্বাটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। ঠিক আছে, এখন আমাদের বলেছে কোনটা কোন ঘড়িতে কত বাজে। তো এই ঘড়িতে আমরা যদি খেয়াল করি, বড় কাঁটা আছে 5-এর দিকে আর মিনিটের কাঁটা হচ্ছে 30-এর 2 ঘর পরে রয়েছে, তার মানে 5টা 32 বাজে, তাই না? তাহলে এখানে আমরা লিখে দিব কি 5:32, মানে 5টা 32 বাজে। ওকে, এরপরে পরের ঘড়ি যদি আমরা দেখি, পরের ঘড়ির কাঁটা এইটা আছে, বড়টা আছে এইদিকে 1-এর পরে 2-এর আগে আছে, তাই না? আর মিনিটের কাঁটাটা আছে কোথায়? 45-এর একটু পরে আছে। তো এইটা বাজে কত? 45-এর পরে 2 ঘর, তাহলে 1:47। ঠিক আছে, আমরা এভাবে লিখে দিচ্ছি 1:47। এরকম করেই বাকি যে 2টা ঘর আছে এই 2টা তোমাকে ফিল আপ করতে হবে। এইখানে বাজে হচ্ছে 10:17 এবং এইখানে বাজে 7:18। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী যে কাজটি রয়েছে তাতে চলেছে। এই যে এইখানে যে তোমাদের সিক্রেট নাম্বার তৈরি করার যে একটি কাজ রয়েছে না, কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান, এইটা কিন্তু একটু পড়ে নিও, এটা আসতে পারে। হ্যাঁ, এরপরে চলো আমরা ফার্স্ট চ্যাপ্টার বাদ দিয়ে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। সেকেন্ড চ্যাপ্টারের সংখ্যা রেখার যে কাজগুলো রয়েছে খুব 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক, এই সেকেন্ড চ্যাপ্টারের প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে একক কাজ 1। আসো আমরা এইখানে দেখি কি রয়েছে। এটা হচ্ছে সংখ্যা রেখা। সংখ্যা রেখা সম্পর্কে সকলেরই ধারণা আছে, তো আমরা ডিরেক্ট অ্যান্সারে চলে যাই। এখানে আমাদের বলা হয়েছে যে এবার ছবি থেকে পাওয়া ধারণা নিয়ে বড় আর ছোটর এই চিহ্ন দিয়ে নিচের খালি ঘরগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, আমরা জানি সংখ্যা রেখার মধ্যবর্তী বিন্দু হচ্ছে 0 এবং তার ডান পাশে রয়েছে সকল পজিটিভ সংখ্যা এবং তার বাম পাশে রয়েছে সকল নেগেটিভ সংখ্যা। এই মানগুলো এখানে ইনফিনিটি আকারে যেতে থাকবে। ঠিক সেম ভাবে -6 এর পরে -7, -8 এটাও কিন্তু ইনফিনিটি আকারে যেতে থাকবে। এইটাই হচ্ছে মেইনলি সংখ্যা রেখা, তাই না? তো এখন সংখ্যা রেখা থেকে আমাকে বলতে হবে কোনটা ছোট কোনটা বড়। ফার্স্টেই যদি দেখি -1 আর 1 রয়েছে, তো -1 হচ্ছে এইটা আর এই 1 হচ্ছে এইটা। -1 হচ্ছে নেগেটিভ আর +1 তো পজিটিভ মান, তাহলে এখানে আমার বড় কে হবে? অবশ্যই এ হবে বড়, 1 হবে বড়, তাই না? তো আমার চিহ্নটা হবে এই দিকে। আর এই চিহ্ন আর এই চিহ্নের মধ্যে অনেকেই গুলিয়ে ফেলে যে আসলে কোনটা বড় কোনটা ছোট। তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, মুখ খোলা যেই সাইডটা হা করে আছে যেটা, সেটাই হচ্ছে বড়। যেই দিকটা হা করা থাকবে তার পাশটাই হবে বড়, যার পাশটা এরকম বন্ধ থাকবে সেই হচ্ছে ছোট। ঠিক আছে, আসো এবার পরবর্তীতে যাই। পরে রয়েছে 0 আর -1। 0 আর -1 এর মধ্যে 0 বড়। এরপর রয়েছে -4, -9। -4 আর -9 এর মধ্যে কে বড় বলো তো? অনেকেই বলবে -9 বড়, কিন্তু আসলে বড় হবে -4। তুমি অঙ্ক পরীক্ষা দিয়েছো 10-এ, ঠিক আছে? এখন 10-এ তুমি 10 তো পেলেই না, বরং টিচার তোমাকে দিয়ে রেখেছে -4, নেগেটিভ মার্ক করে রেখেছে। ঠিক আছে, আবার আরেকজন পরীক্ষা দিয়েছে 10-এ, সে 10-এ 10 তো পেলই না, পেয়েছে -9। তাইলে এখন কে খারাপ করেছে বেশি? ও বেশি খারাপ করেছে না? তাহলে ওর হচ্ছে মানটা বেশি নেগেটিভ। তাহলে এইখানে আমার -4 -9 এর মধ্যে বড় রয়েছে -4। এরপরে চলো আমরা যাই -1987 আর রয়েছে কি 2999। এটার মধ্যে কে বড়? এটার মধ্যেও আমার এইটা বড় হবে। ঠিক আছে, এরপরে আসি -64 -59। এখানে আমার বড় হবে -59। তারপর রয়েছে 9 আর -1। এখানে আমাদের বড় কে? এখানে অবশ্যই পজিটিভ মানটা বড় হবে। পজিটিভ নেগেটিভ থাকলে নিঃসন্দেহে সেটা পজিটিভটা বড় হবে, তাই না? কিন্তু যখন দুইটাই নেগেটিভ থাকে এবং মানের মধ্যে অনেকটাই পার্থক্য বা কাছাকাছি হয়, তখন কিন্তু অনেক স্টুডেন্টরাই গুলিয়ে ফেলে যে কোনটা ছোট কোনটা বড়।
বড়, ঠিক আছে। তো এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। পরে দেখো -57 -59 রয়েছে। এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে আমাদের বড় রয়েছে -57, ছোট হচ্ছে -59, লাস্টে আছে -2 আর -159। এইখানে বলো তো বড় কে? এখানে অবশ্যই এ বড় হবে, -2, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। এই টাইপের যদি অঙ্ক কোনো আসে পরীক্ষায়, সুন্দর করে এগুলো বসিয়ে দিবে। এরপরে আসি একক কাজ 2। একক কাজ 2-এ বলেছে কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রার তালিকা নিচে দেওয়া হলো। এখানে রয়েছে ঢাকা, কাঠমান্ডু, শ্রীনগর এবং রিয়াদ। তো ঢাকার তাপমাত্রা দেওয়া রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসের ওপরে 30 ডিগ্রি সেলসিয়াস ওপরে বলেছে, তার মানে 0-র উপরে। আমরা যদি চিত্রটা দেখি, 0 এটা না, 0-র উপরে বলতে এটা বুঝিয়েছে, তার মানে পজিটিভ দিকে বুঝিয়েছে। তাহলে এখানে ফাঁকা কলমে আমি কি লিখব? +30, তাই না? সংখ্যা রেখার চিন্তা করে আমি এখানে লিখব +30। কাঠমান্ডুর তাপমাত্রা দিয়েছে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এই জিনিসটা খেয়াল করি, 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে 2 ডিগ্রি, 0 হচ্ছে এইটা, 0-র নিচে এইখানে, তাহলে কি আসে? -2, তাই না? তাহলে আমি এখানে কি লিখব? -2 ডিগ্রি সেলসিয়াস। এরপরে শ্রীনগরে বলেছে 0 ডিগ্রি এর নিচে 6 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি এটা, এর নিচে 6 ডিগ্রি, তাহলে হবে কি? -6 ডিগ্রি সেলসিয়াস, -6 হবে। এরপর বলেছে রিয়াদে 0 ডিগ্রি এর উপরে 40, তাহলে হবে কি? +40। আশা করছি বুঝতে পেরেছো যে 0 ডিগ্রি এর উপরে বলতে কি বুঝিয়েছে, 0 ডিগ্রির নিচে বলতে কি বুঝিয়েছে। এরপরে আমরা আমাদের এখান থেকে কিছু পূর্ণ সংখ্যার মান পেয়ে গেলাম। এখন বলেছে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলামে লেখো। আমাদের কিন্তু লেখা হয়ে গিয়েছে, তাই না? আমরা এটার উত্তর পেয়ে গিয়েছি। এরপর বলেছে নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা বোঝানো হয়েছে। এইখানে যে সংখ্যা রেখা রয়েছে, এইখানে এই যে মানগুলো বসিয়েছে এবং এগুলো দ্বারা তাপমাত্রা মানে ডিগ্রি সেলসিয়াস বোঝানো হয়েছে। এখন এইটার প্রথম প্রশ্ন হচ্ছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। আমরা যদি সংখ্যা রেখায় খেয়াল করি, আমাদের প্রথমে রয়েছে +30 রয়েছে এইখানে, আর এটা হবে কি? ঢাকা। তো আমি ডি লিখে দিলাম, ঠিক আছে, DH, ওকে। এরপরে রয়েছে -2 কাঠমান্ডু। -2 কোথায়? -2 হচ্ছে, এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এইটা হবে -2, এটা হচ্ছে -2, তাহলে এখানে হবে কি? কাঠমান্ডু। আমি কে লিখে দিচ্ছি, ওকে। এরপরে বলেছে শ্রীনগরে -6 হবে কি? এই যে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাইলে এটা হবে কি? এটা হবে কি? শ্রীনগর। তাহলে আমি এখানে S লিখে দিলাম। এরপরে বলেছে +40, যেটা হচ্ছে রিয়াদ। এই যে এটা হচ্ছে 40, আর রিয়াদে হবে তাহলে কত? আর লিখে দিলাম। হ্যাঁ, এই তো এভাবে তোমাদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। এরপর বলেছে কোন স্থানটি সবচেয়ে শীতল, কোন জায়গায় অনেক বেশি ঠান্ডা। বলো তো কোন জায়গায় অনেক বেশি ঠান্ডা? -2 আর -6 এর মধ্যে যে কোনো দুই জায়গায় আমার সবচেয়ে বেশি শীতল হবে। তো কোথায় সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে? সেটা হচ্ছে -6, শ্রীনগরে সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে। এরপর রয়েছে একক কাজ 3। একক কাজ 3-এ বলেছে নিম্নে প্রদত্ত সংখ্যা রেখাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। আমাদেরকে দেখাতে হবে এই যে প্রথমে যে সংখ্যা রেখা দেখানো হয়েছে 2 আর 9, কে কার ডানে অবস্থিত। আমরা যদি সংখ্যা রেখায় আগে মানগুলো বসাই, 2ও পজিটিভ 9ও পজিটিভ, তাহলে এখানে 0 হচ্ছে এইটা, আর এইখানে আমার 1, এটা হচ্ছে 2, তাহলে এই যে এইটা হচ্ছে 2 আর 9 হবে কোথায়? 10 এর এক ঘর আগে, এটা হচ্ছে 9। এখন কে কার ডানে অবস্থিত? আমরা সংখ্যা রেখা থেকে যদি দেখি 9 এর অবস্থান হলো 2 এর ডানে, তাই না? এই যে 2 এর ডান পাশে 9 রয়েছে, ঠিক আছে। ঠিক একইভাবে যদি আমরা এটার মান বসাই, -2 হবে কোথায়? এটা হচ্ছে 0, তাহলে -2 হবে এইখানে, আর 5 হবে কোথায়? এইটা, তাহলে -2 এর ডানে 5 অবস্থিত, ঠিক আছে। এরপরে 0 আর -1, 0 হচ্ছে এইটা, -1 হবে 0 ঠিক এই পাশে, তাহলে কার পাশে কি অবস্থিত এবার একটু বলো তো? -1 এর ডানে 0 অবস্থিত, -1 আগে, এরপরে তার ডানে 0 অবস্থিত। এরপর বলেছে -11 আর 10, -11 কোথায় হবে? -10 এর এক ঘর পরে হচ্ছে -11, আর
পজিটিভ 10 হবে এই যে সংখ্যা রেখার এইদিকে, তাস 11 এর ডানে 10 অবস্থিত। সর্বশেষ সংখ্যা রেখা -6 আর 6, তাহলে -6 হচ্ছে এইদিকে আর পজিটিভ 6 হচ্ছে এটা, তাহলে -6 এর ডানে পজিটিভ 6 অবস্থিত। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।